টেস্ট সিরিজের পর বাংলাদেশের বিরুদ্ধে টি-20 সিরিজে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। গত দুদিন থেকেই গোয়ালিয়রে ভারতীয় দল প্র্যাকটিস শুরু করে দিয়েছে, পাশাপাশি প্র্যাকটিস করছে বাংলাদেশ দলও। ভারতের পুরো দলই প্রায় তারুণ্য নির্ভর। রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা অবসর নেওয়ার পর এই ফরম্যাটে তরুণদের উপর নির্ভরশীল ভারতীয় ক্রিকেট দল। সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ফাস্ট বোলার মায়াঙ্ক যাদব। 3 বছর পরে দলে ফিরেছেন স্পিনার বরুণ চক্রবর্তী। তবে টেস্ট দলের শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, মোহাম্মদ সিরাজ, ঋষভ পান্তের মতো সব তরুণ ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে। ভারতীয় যুব দলকে টি-20 সিরিজের জন্য শুভকামনা জানিয়ে আজকের এই ভিডিও শুরু করব। তবে এই ভিডিওর শুরুতেই সবথেকে বড় খবর, এই টি-20 সিরিজ থেকে ছিটকে গেছেন শিবম দুবে, তার পরিবর্তে দলে এসছেন তিলক ভার্মা। অন্যদিকে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব তিনি কিন্তু নির্ধারণ করেছেন এই সিরিজে ওপেন করবেন অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন। দেখুন, অলরেডি গৌতম গম্ভীরের সঙ্গে সূর্যকুমার যাদবের বন্ডিং কিন্তু জমে গেছে, সেটা আমরা শ্রীলঙ্কা সিরিজই বুঝতে পেরেছি। এবার দেখার বাংলাদেশ সফরে কেমন করে ভারতীয় ক্রিকেট দল। দেখুন, ভারতীয় ক্রিকেট দলের আজকের ম্যাচে যেটা সবথেকে সমস্যার বিষয় হবে সেটা সঠিক প্লেইং 11 খোঁজা। তবুও আমাদের মতে যেটা সঠিক মনে হয়েছে সেটা অনেকটা এরকম: অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন ওপেনিংয়ে, দেন ফার্স্ট রাউন্ডে ক্যাপ্টেন সূর্যা কুমার যাদব, দেন রিয়ান পরাগ, হার্দিক পান্ডে, রিঙ্কু সিং। দেখুন, এই 6 জন প্লেয়ার কিন্তু প্রায় ফিক্সড। ওয়াশিংটন সুন্দর আজকে খেলার সম্ভাবনা প্রবল। দেন হর্ষিত রানা, রবি বিষ্ণয়, আর্শদীপ সিং এবং মায়াঙ্ক যাদব। অনেক বিশেষজ্ঞই মনে করছেন কিন্তু মায়াঙ্ক যাদব, হর্ষিত রানার মধ্যে যে কোনো একজন খেলতে পারেন আজকের ম্যাচে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক গোয়ালিয়রের যে পিচে আজকের টি-20 ইন্টারন্যাশনাল অনুষ্ঠিত হতে চলেছে সেই পিচ রিপোর্টটা ঠিক কীরকম। সব থেকে বড় আপডেট, গোয়ালিয়র এই প্রথমবারের জন্য টি-20 আন্তর্জাতিক ক্রিকেট হোস্ট করতে চলেছে। তবে ডোমেস্টিকের পাওয়া রিপোর্ট অনুযায়ী এটা কিন্তু একটা হাই স্কোরিং ভেন্যু, তাই আজকের ম্যাচও কিন্তু একটা বড় হাই স্কোরিং ম্যাচ হতে চলেছে। তবে পেসাররা স্পিনারদের থেকে একটু বেশি হলেও সুবিধা পেতে পারে, কারণ একদম ফ্রেশ উইকেট। 200+ স্কোর হতেই পারে যদি ইন্ডিয়া প্রথমে ব্যাট করে, এবং বাংলাদেশ যদি প্রথমে ব্যাট করে সেক্ষেত্রেও 170-80 দেখা যেতে পারে। টসের সেরকম কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নেই। এবং এই দুই দলের যদি আপনি হেড টু হেড রেকর্ড দেখেন, মোট 14 বার আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হয়েছে এই দুই দল, এবং 14 বারের মধ্যে 13 বারই জিতেছে ইন্ডিয়ান ক্রিকেট টিম। চলুন এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশের প্লেইং 11টা ঠিক কেমন হতে পারে। ভারতের মতনই বাংলাদেশের প্লেইং 11ও নির্বাচন করা যথেষ্ট কঠিন, এবং বাংলাদেশের দলও কিন্তু যথেষ্ট তারুণ্য নির্ভর। অবশ্যই ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম এবং লিটন কুমার দাসকে দেখা যাবে। দেন ফার্স্ট রাউন্ডে নাজমুল হোসেন শান্ত, দেন তাহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, জাকির আলী অনিক, মেহেদি হাসান মিরাজ বা শেখ মেহেদি, দুজনের মধ্যে কেউ একজন খেলতে পারেন আজকের ম্যাচে। দেন রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য, এই ইন্ডিয়া বাংলাদেশ সিরিজের যাবতীয় আপডেটের জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।